জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, প্রতিদিনই তেলের পাম্পের প্রায় একই চিত্র। আজকে কেমন চিত্র দেখছেন আর যানবাহনগুলোর চাপ দেখছেন কিনা জানাবেন। নিশ্চয়ই সুনন্দা, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে। সেখানে কিন্তু আমরা বরাবরই জানি যে প্রায় 24 ঘন্টায় তেল দেওয়া হয়। এই কারণে কিন্তু এখানকার চাপটাও ঠিক দেখার মতো। মানে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি ঠিক ট্রাস্ট ফিলিং স্টেশনের ঠিক সামনে থেকে এই লাইনটি চলে গেছে একদমই মহাখালী যে রেলগেটটা আছে সেখানে অবধি গিয়ে ঠেকেছে। তার মানে বুঝতে পারছেন এটা আসলে কী পরিমাণ ভোগান্তি বা কী পরিমাণ ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন এই তেলের জন্য। এবং কি শুধুমাত্র যে ব্যক্তিগত গাড়ি রয়েছে তা কিন্তু নয়, পাশাপাশি রয়েছে মোটর সাইকেল আরোহীরা, তারা এই তেল গ্রাহকরা তারা কিন্তু তেল নেওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। বিশেষ করে এখানে যারা রাইড শেয়ার করেন সেই রাইড শেয়ারিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে তারা বলছেন যে বিভিন্ন জায়গায় তারা ঘুরে দেখেছেন। রাত্র 11টা দাঁড়াইছি, কার জিপ অকটেন দিয়ে দিচ্ছে আমাদের, তাদের দ্রুত গতিতে চলতেছে। আমার 11টা থেকে আমাদের কোনো গুরুত্বই নেই। আপনি রাত 11টা থেকে এখানে আসি, কোনো গুরুত্ব নাই। আপনি একটু দেখেন এই কারগুলো দেখেন, ইয়ের মতো প্লেনের মতো চলে যাচ্ছে তেল নিয়ে। তাদের জন্য লাইন ফ্রি করে দেখছে, আর মোটর সাইকেলের জন্য কোনো প্রায়োরিটি নেই। সাধারণ সুবিধাও নেই। রাতে কি এখানে রাস্তায়? হ্যাঁ, রাত্রে 11টায় আসছি, রাতে এখানে ছিলাম। একটু দেখেন মিনিটে কটা করে কার ছাড়তেছে, আর ওদের তেল স্লো করে মোটর সাইকেল ছাড়তেছে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শুনছিলেন সাধারণ যে ভুক্তভোগী বা তেলের জন্য যে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী দিতে পারছে না, সেই বিষয়টা কিন্তু আসলে জানাচ্ছিলেন। এছাড়াও আমি যদি একটু বলতে চাই যে সোমবার থেকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পাম্পের যে তেল সরবরাহ যে বিষয়টা আছে সেটা কিন্তু দ্বিগুণ করা হয়েছে, যাতে করে এই জ্বালানি তেলের যে ভোগান্তি সেটা কিছুটা হলেও দূর হয়। সেই বিষয়টা আসলে এখন অবধি আমি এই ট্রাস্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য 1000 টাকা এবং কি ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে সেগুলো 2 থেকে 2500 টাকা তেল দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে চাপ কমেনি, ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এই ছিল সুনন্দা এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।